এই যে দাপর যুগে শ্রীকৃষ্ণ ভগবান, এই ভগবানকে সর্বপ্রথম কে দেখেছিলেন? দাপর যুগে যে শ্রীকৃষ্ণ ভগবান, এই ভগবানকে সর্বপ্রথম কে দেখলেন? ত্রেতা যুগে রাক্ষসরাজ রাবণ যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে যাচ্ছে, তখন আকাশে একটা পাখি দেখা গেছিল না? রাবণ রাজা যখন সীতাকে রথে করে হরণ করে নিয়ে গেল, তখন আকাশে একটা পাখি দেখা গেছিল। কি যেন নাম গো পাখিটার? পাখিটার নাম কি? হাইদা। জোরে বলো না একটু শুনি, সেটা কোন পাখি ছিল যে রাবণ রাজাকে বাধা দিতে এসেছিল? জটায়ু। জটায়ু পাখি। হ্যাঁ, এই জটায়ু পাখি রাবণ রাজাকে বাধা দিতে এসেছিল কেন সীতামাকে নিয়ে যাচ্ছে। কিন্তু ওই রাক্ষস রাজ রাবণ, অহংকারী রাজা রাবণ, সে কি করেছিল না, তার তরোয়ালটা দিয়ে এই জটায়ু পাখির ডানাটাকে কেটে দিয়েছিল। তাহলে রাবণ কি করলো না, জটায়ুর ডানাটা কেটে দিল, জটায়ু নিচে পড়ে গেল। কতটা ধৈর্য দেখুন একটা পাখি হয়ে, রক্তাক্ত অবস্থা, সেখানেও সে ধৈর্য ধরে আছে যে রাম আসবে, রামকে এই সন্দেশ, এই সন্ধানটা দিতে হবে, জানাতে হবে যে রাবণ রাজা সীতামাকে চুরি করে নিয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। যখন রামচন্দ্র এলেন, রামচন্দ্র এসে জটায়ুকে ওইভাবে রক্তাক্ত দেখে রাম বলছে, এ কি জটায়ু, এ তোমার কি হলো? কে তোমাকে এমন ভাবে আঘাত করলো? কে এইভাবে তোমার দানাটা কেটে দিল? জটায়ু বলছে, প্রভু, প্রভু, ওই রাবণ রাজা আমাদের সীতামাকে রথে করে হরণ করে নিয়ে যাচ্ছিল, আমি বাধা দিতে গেলাম, আর সঙ্গে সঙ্গে তার তরোয়ালটা দিয়ে আমার ডানাটাই কেটে দিল। আর এই সন্দেশটা তোমার কাছে পৌঁছাবার জন্য এখনো আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি। রামচন্দ্র বললেন, ওরে জটায়ু, তোর এত ধৈর্য, কষ্ট সহ্য করার, যন্ত্রণা সহ্য করার তোর এত ক্ষমতা, শুধুমাত্র আমাকে জানাবি বলে যে সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে। আমি তোকে আশীর্বাদ করছি, আমি তোকে আশীর্বাদ করছি, বল তোর কি চাই? আজ তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো। বল জটায়ু, কি চাই তো? জটায়ু বললেন, ওহে দয়াময়, কৃপাময়, করুণাময়, যদি আমাকে কিছু দিতে হয় তাহলে তুমি আমায় এই বর দাও। বল কি বর চাই? বলছে, প্রভু, আমি তোমার ভগবান রূপটাকে দর্শন করতে চাই। বললেন, আমি তোমার ভগবান রূপটাকে দর্শন করতে চাই, যে রূপ নিয়ে তুমি দাপর যুগে যাবে বৃন্দাবনের মাঝে লীলা করতে। রামচন্দ্র বললেন, তথাস্তু। রামচন্দ্র ওই জটায়ু পাখিকে প্রথম শ্রীকৃষ্ণ ভগবানের রূপ দর্শন করিয়েছিলেন মা। তাহলে প্রথম দর্শন করলো কে না, এই জটায়ু পাখি। একম দ্বিতীয় মর্যাদা পুরুষোত্তম, লীলা পুরুষোত্তম কৃষ্ণস্ত ভগবান স্বয়ং, সেই ভগবানকে সর্বপ্রথম দর্শন করেছিলেন ত্রেতা যুগে জটায়ু পাখি। দাপর যুগে এসছেন ভগবান শ্রীকৃষ্ণ, কলিযুগে এলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কিন্তু আমরা এমন হতভাগ্য কলিজি, যদিও কলির জীবকে হতভাগ্য বলা যায় না, কারণ একমাত্র কলির জীবই পেয়েছে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে, যিনি সাধন ভজন সহজ সরল করে এই কলির জীবকে শিখিয়েছে, জানিয়েছে, বুঝিয়েছে যে কেমন ভাবে ভগবানের নাম করে এই কলি যুগ থেকে উদ্ধার পাওয়া যাবে। মহামন্ত্র হরিনাম 16 নাম মন্ত্র
ত্রিশক্ষর, এই কলিযুগে কলির এত প্রভাব, সেই কলির গ্রাস থেকে উদ্ধার পেতে গেলে প্রত্যেককে নামের আশ্রয় করতে হবে এবং সেই সঙ্গে প্রত্যেককে গুরু দীক্ষা গুরু শিক্ষা নিতে হবে। গুরু শিক্ষা মানে শিক্ষাগুরু অনেক হয়, কিন্তু দীক্ষাগুরু একজনই হয়। শিক্ষাগুরু অনেক কেন, একটা বাচ্চার থেকে যদি আপনি কিছু শেখেন সেও কিন্তু শিক্ষাগুরু, যার কাছ থেকে আপনি শিখছেন সেই শিক্ষাগুরু, কিন্তু দীক্ষাগুরু হবে একজন। আমাদের এই দেহটা বড় নিকৃষ্ট দেহ, পচা দেহ। যতক্ষণ না আপনি গুরুচরণ আশ্রয় করবেন ততক্ষণ এই নিকৃষ্ট দেহ উৎকৃষ্ট হবে না, গোবিন্দ সেবার উপযোগী হবে না। তাই গুরু দীক্ষা নেওয়া অবশ্যই কর্তব্য। 84 লক্ষ জনে পরিভ্রমণ করে দুর্লভ মনুষ্য জন্ম নিয়ে ধরাধামে এলাম। ভগবান চোখ দিলেন দুটো, কান দিলেন দুটো, হাত দিলেন দুটো, পা দিলেন দুটো, মুখ দিলেন একটা। পরিপূর্ণ ভজনের দেহ নিয়ে ভগবান পাঠালেন যে আমার সেবা করবে। কিন্তু সেই মনুষ্য দেহ নিয়ে যখন আমরা ধরাধামে এলাম না, কি করলাম? মানুষ হয়ে যে জন্মালাম, মানুষ হয়ে জন্মে কি করলাম? তাও জন্মালাম কোথায়? এদেশ ওদেশ বিদেশ নয়, জন্মালাম এই ভারতের পুণ্য মাটিতে। আমরা বিদেশে জন্মাইনি, আমরা জন্মেছি কোথায়? ভারতের এই পুণ্য মাটিতে জন্মেছি, যে মাটিতে বারবার বড় বড় সাধু মহন্ত নেমে এসছে, যে মাটিতে প্রণাম করার জন্য বিদেশিরা ছুটে আসে। ভারতীয়রা বিদেশ যায় প্রাকৃতিক শোভা দেখতে, কিন্তু বিদেশিরা আমাদের দেশে আসে এই ভারতের মাটিটাকে প্রণাম করতে। যার সাক্ষাৎ দৃষ্টান্ত শ্রীল জয় পতাকা স্বামী। ইসকনের আপনারা সবাই জানেন জয় পতাকা স্বামী। তিনি যখন ভারতে এয়ারপোর্টে ল্যান্ড করলেন, প্লেন থেকে যখন মাটিতে পাটা দেবেন তখন পা থেকে চটিটা খুলে হাতে নিয়েছে। প্লেন থেকে যখন নামবেন এয়ারপোর্টে, পা থেকে চটিটা খুলে খালি পায়ে হাঁটছে। এয়ারপোর্টের ভেতর দিয়ে খালি পায়ে যাচ্ছে, লোকজন দেখে অবাক, করে বাবা সাদা চামড়ার এই সাধু খালি পায়ে হাঁটছে। সঙ্গে যে ভক্তরা ছিল, সঙ্গে যে শিষ্যরা ছিল, তারা বলছে হে কি প্রভু, এইভাবে তো কখনো কখনো আপনাকে খালি পায়ে যেতে দেখি। আপনি খালি পায়ে হাঁটছেন, আপনার কোমল চরণে যে ব্যথা লাগবে, কেন আপনি খালি পায়ে হাঁটছেন? জয় পতাকা স্বামী বলেছিলেন যে ভারতের মাটিতে আমার নিতাই গৌড়ের চরণ চিহ্ন আজও বিদ্যমান, সেইখানে যদি আমি চটি পরে হাঁটি তবে যে আমার মনুষ্য জন্মটাই বৃথা হয়ে যাবে। তাই আমি খালি পায়ে হাঁটছি। যতদিন ছিলেন ভারতের মাটিতে ততদিন কিন্তু তিনি খালি পায়েতেই হেঁটেছিলেন মা। তাহলে সেই ভারতের পুণ্য মাটিতে আমরা এসেছি, তাও কি হয়ে না? মানুষ হয়ে। মানুষ হয়ে তো এলাম। চোখ, নাক, কান, হাত, পা, মুখ থাকলেই কি আর মানুষ হওয়া যায়? মানুষ হতে গেলে চাই মনুষ্যত্ব। সেই মনুষ্যত্ব যদি নাই থাকলো তাহলে কি হয়? এই মানব জন্মটা ছাড় জন্ম হয়ে যায়। তা মানুষ হয়ে এসে আমরা কি করলাম বলবো? মায়েরা রাগ করবে না তো? আমাকে বকবে না তো? ঠিক তো? সাহস দিচ্ছ বলে বলছি। কিন্তু মানুষ হয়ে এসে কি করলাম? নিশি দিশি শুধু পেঁচাল পারলি, নাম না বলিলি মুখে। মানুষ হয়ে হাই কি করিলি, চুনকালি তোর মুখে। দিলেও নারিলা, নিলেও নারী, বা কি দিলি কি দিলি ভাই রে। নিতেও নারিলি, দিতেও আলিস, ইহাতে সততি নাই। কিছুই না দিলি, কিছুই না নিলি, তু কেন আইলি ভবে। ভাবিতে ভাবিতে, দেখিতে দেখিতে আবার 84 হবে। হরি বল, হরি বল।
কিছুই দিলাম না আর কিছুই নিলাম না মা। তাহলে আসা যাওয়াটা কি হয়ে গেল? ছাড় হয়ে গেল। যেমন এলাম তেমন গেলাম। পরবর্তী জন্ম যদি মানব কুলে না হয় তাহলে এই হরি বলা বদনটাও আর কাজ করবে না। তাই যতটুকু সময় আছে ততটুকু সময় আমাদেরকে ভাবতে হবে যে আমরা কি করলাম। রাম ভক্ত তুলসীদাস বলছেন না, তুম কাহা সে আয়ে হো আর যাওগে কাহা, বাস ইতনা জান লো তো হো গই ভজন। কোথা থেকে এসেছো আর কোথায় যেতে হবে এইটুকু যদি বুঝতে পারো তাহলেই জানবে তোমার ভজন হয়ে গেল। মানুষ এসছো, মানুষের কর্ম করতে হবে, সাধন ভজন করতে হবে, তবেই না মানুষের সেই মনুষ্যত্ব সেটা প্রকাশ পাবে। পূর্বে হনুমান কলিযুগে মুরারি গুপ্ত হয়ে এসেছিলেন। তিনি ছিলেন মহাপ্রভুর ছোটবেলার চিকিৎসক। তিনি মহাপ্রভুর চিকিৎসা করতেন। তাই মুরারি গুপ্ত কেমন ছিলেন জানেন? ঘরে ঘরে রামচন্দ্রের পুজো করতেন, আর বাইরে যখন বেরোতেন সবাইকে বলতেন ভগবান মানি না, ভগবানও যা আমিও যা তাই। ভগবান যদি ব্রহ্ম হয় আমিও ব্রহ্ম, ভগবান যদি সে হয় আমার হৃদয় মাঝেও ভগবান আছে তাহলে আমিও ঈশ্বর। হ্যাঁ, আমি ভগবান মানি না। অথচ সকালবেলা ঘুম থেকে উঠে রামচন্দ্রের পুজো করতেন আর গাইতেন কি? সবাই মিলে গাইবো মা, শ্রীরাম 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 শ্রীরামচন্দ্র কৃপালু ভজ ভরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ ভরণ ভব ভয় দারুণ। তব কঞ্জলোচন কঞ্জ মুখ তব কঞ্জ পদ কঞ্জারুণ। শ্রীরাম 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 कंदर पयगनित अमित छवि नवनीलो नीरज सुंदर। कंदर पयगनित अमित छवि नवनीलो नीरज सुंदर। पटपीत मानहु तरित रुचि शुचि नौमि जनक सुतांबर। श्रीरामचंद्र कृपालु भज भरन भव भय दारुण। श्रीराम 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 भज दीन बंधु दिनेश दानव दैत्य वंशन कंदन। भज दीन बंधु दिनेश दानव दैत्य वंशन कंदन। रघुनंदन कंद प्रोषव चंद्र दशरथ नंदन। श्रीरामचंद्र कृपालु भज भरन भव भय दारुण। श्रीराम श्रीराम সবাই সবাই রাম শ্রীরাম শ্রীরাম श्रीराम শ্রীরাম শ্রীরাম तब बिनती तुलसी दास शंकर शेष कर गंजन।
জমিদার, এই পরিবার হলো মুখার্জি পরিবার। তা কৃষ্ণনগরের জমিদার মশাই তিনি অকালে মৃত্যুবরণ করেছেন। এবার তার স্ত্রী চন্দ্রশশী কলা দেবী স্বামীর আত্মার মঙ্গল কামনায় 10টা গ্রামের গ্রামবাসীকে নিমন্ত্রণ করেছে যে 3 দিন ধরে তারা জমিদার বাড়িতেই খাওয়া দাওয়া করবে, তাদের বাড়িতে কোনো রান্না বান্না করতে হবে। এবং যে সমস্ত পুরোহিতরা শ্রাদ্ধ শান্তির কাজ করেছে তারা যা চেয়েছে তা তো তাদের দিয়েইছে, তার থেকেও বেশি খুশি হয়ে রানীমা দিয়েছে একটাই কারণ, যেন তার স্বামীর আত্মা শান্তি পায়। এবার গ্রামের মধ্যে বৈষ্ণব যারা তারা জমিদার গিন্নির কাছে এসে বলছে, গিন্নিমা আপনি 10টা গ্রামের গ্রামবাসীকে নিমন্ত্রণ করে 3 দিন খাওয়ালেন, ভালো কথা। যেই সমস্ত পুরোহিতরা কাজ করলো তাদের আপনি আরো বেশি দাম দিলেন, এটাও ভালো কথা। কিন্তু গিন্নিমা আমরাও তো আপনার জমিদারির মধ্যে থাকি, আমরা তো বৈষ্ণব, আমাদের জন্য আপনি কি করলেন? গিন্নিমা বলছে, কেন আপনারা কি সেবা শান্তি করেন? বৈষ্ণবগণ বলে উঠলেন, গিন্নিমা আপনার যতই রাজভোগ হোক না কেন আমরা তো আপনার বাড়ির সেবা করব না। রাজভোগ তো দূরের কথা, আমরা 1 ফোঁটা জল পর্যন্ত মুখে দিতে পারবো না। 45 দিনের মাথায় মহাপ্রভুর ভোগ রাগ হবে, তবে আমরা সেই প্রসাদ পাবো। এটা আমাদের শাস্ত্রে আছে যে কেউ যদি মারা যায় তার বাড়িতে 1 ফোঁটা জল পর্যন্ত মুখে দেওয়া যাবে না যতক্ষণ না 45 দিনের মাথায় মহাপ্রভুর ভোগ রাগ হবে, বৈষ্ণব সেবা হবে। তাহলে গিন্নিমা আপনি আমাদের জন্য ভোগ রাগের ব্যবস্থা করুন। গিন্নিমা বলছে, দেখুন বাবারা, আমি হলাম জমিদার বাড়ির মেয়ে, জমিদার বাড়ির বউ, এই সব আচার নিয়ম কানুন আমি এত কিছু জানি না, যেটা প্রয়োজন হবে আপনারা করবেন, কত কি খরচা আমায় বলবেন আমি দিয়ে দেব। সেই সঙ্গে আরো একটা আবদার জানালেন, বললে গিন্নিমা আমাদের মনের খুব ইচ্ছা বড় কোনো কীর্তনিয়ার মুখ থেকে আমরা কীর্তন শুনব, কিন্তু আমাদের তো সে সামর্থ্য নেই বড় কীর্তনিয়া না। তা আপনার তো কিছু অভাব নেই, যদি আমাদের এই ইচ্ছাটাও আপনি পূরণ করে নেন। গিন্নিমা বললেন, বেশ আপনারা ব্যবস্থা করুন, যা খরচা লাগবে আমি দিয়ে দিয়ে। 45 দিনের মাথায় মহাপ্রভুর ভোগ রাগ হলো, কীর্তনিয়া এলেন। কীর্তনিয়া গিন্নিমাকে বলছে, শুনুন গিন্নিমা, আপনি আমায় বায়না করে নিয়ে এসেছেন বলে এটা কিন্তু ভাববেন না যে আপনি যা বলবেন আমি তাই করব, সেটা কিন্তু হবে না, বরং উল্টোটা হবে, আমি আপনাকে যেটা বলবো সেটাই আপনাকে করতে হবে। গিন্নিমা বলছে, বেশ বলুন তাহলে আমায় কি করতে হবে? বলছে, শুনুন, সামনে বসে সকল বৈষ্ণবরা কীর্তন শুনবে, আর তাদের পিছনে আসন পেতে বসে আপনিও পুরো কীর্তন শুনবেন। একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন শ্রবণ করবেন, এই শ্রবণের দ্বারা যখন সেটা আপনার হৃদয়ে যাবে, যখন মনন হবে, আপনার হৃদয়ে মাঝে আপনার মৃত স্বামী আছে, তিনি শুনতে পাবেন, আর তার আত্মা সদ্গতি হবে, গোবিন্দ চরণ লাভ করবেন। তাই কীর্তনিয়া কীর্তন শুরু করলেন। মা সামনে সকল বৈষ্ণবগণ বসেছে, সবার শেষে বসেছে আসন পেতে চন্দ্রশশী কলা দেবী। এবার কীর্তনিয়া কীর্তন করছে, বলছে, আমার গৌর কেমন জানো মা? যদি কেউ একবার আমার গৌরকে ভালোবাসতে পারে, ভগবান বলছে না, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ, হই আমি তার দাসের অনুদাস। এখানে আবার একটা কথা মনে পড়ে গেল, মুর্শিদাবাদে একটা কীর্তন হচ্ছে, একজন কীর্তনিয়া কীর্তন করছে, রাত্রি হয়ে গেছে, একটাও লোক নেই, আসলে কোনো লোকই নেই। হঠাৎ কীর্তনিয়া দেখছে একজন বুড়ি মা অনেকজনকে সঙ্গে করে আর বগলে করে মাদুর নিয়ে আসরে ঢুকছে। এবার সেই বুড়িমা তার
পরিবারের সবাইকে নিয়ে এসছে, ছেলেদের, বউদের, নাতিদের, নাতনিদের সবাইকে নিয়ে এসছে। হ্যাঁ, আর তিনখানা মাদুর এনেছে। ওই মাদুর বিছিয়ে সবে বসেছে কীর্তন শুনবে। আর সেই সময় কীর্তনিয়া বলছে, ভগবান বলেছেন, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সেই বুড়িমা বসেছিল, লাফ দিয়ে উঠেছে। কি সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটলাম, আর এই রাতের বেলা আসলে লোক নেই বলে সবাইকে নিয়ে এলাম এখানে বসে কীর্তন শোনাবো বলে। আর তুমি বলছো কিনা কীর্তনিয়া, যে করে আমার আজ তার করি আমি সর্বনাশ। কৃষ্ণ নাম শুনলে যদি আমার সর্বনাশ হয়, আমি তাহলে কীর্তন শুনবো কেন? কীর্তনিয়া বলছে, ও মা, আমি পুরোটা শোনো, দাঁড়াও দাঁড়াও, বসো বসো। ভগবান বলছে, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তথাপি যে ছাড়ে না আমার পাশ হই আমি তার দাসের অনুরাগ। হরি বল, হরি বল। সর্বনাশের কথা শুনে যদি উঠে যাও মা, তাহলে ভগবান তোমার চরণের দাস হবে। হ্যাঁ, ভগবান বলছে, আমার দেওয়া কষ্ট সহ্য করেও যেজন আমার চরণ ধরে থাকে, আমি তার চরণেরই দাস। তাই হরি বল। তা মনে পড়ে গেল মা হঠাৎ কথা। তা আজকে সেই কীর্তনিয়া বলছে, আহা, কীর্তনিয়া গান গাইছে, বলছে, আমার গৌরাঙ্গের চরণকে যদি কেউ শক্ত করে ধরে, সে গৌরকে ছাড়লেও গৌর তাকে ছাড়ে না। কেন জানো? শ্রী গৌরাঙ্গে দুটি পদ, যার ধন সম্পাদ। মাসে মাসে দাঁড়িয়েছি, মনে মনে ভাবছে কতক্ষণ যে গিন্নিমা ওখানে বসে থাকবে কে জানে। বলি, ও গিন্নিমা, গিন্নিমা, একটু বাইরে আসো। কিন্তু গিন্নিমা তো নাম করেই চলেছে গৌরী। অনেকক্ষণ অপেক্ষা করে বলছে, না কি যে করা যায়। বলি, অল্প বয়সে বেদবা হয়েছে কিনা, তাই ওই ভগবানের নামটাকেই আঁকড়ে ধরেছে। কিন্তু আমারও তো হিসেব না বোঝালেই নয়। বলি, ও গিন্নিমা, আমি নায়েব এসেছিলাম, একটু বাইরে আসুন, বাকি পুজোটা পরে করবেন। গিন্নিমা দরজা খুলে ধীরে ধীরে বাইরে এসে বলছে, বলুন নায়েব মশাই। এই যে গিন্নিমা, এই যে গিন্নিমা, আপনি এসেছেন তাহলে? বলি, আমাদের ওই জমিদার বাবু বড় শৌখিন মানুষ ছিলেন কিনা? তা নানা জায়গায় জমি কিনে রেখেছে। তা এমনই বীরভূম জেলায় একটা জমি কেনা আছে। সমস্যা হলো গিয়ে গিন্নিমা, এই বীরভূম জেলার প্রজারা আজ দুটো বছর হয়ে গেল, তারা মোটে আমাদের খাজনা দিচ্ছে না। কতবার গেছি, খাজনাই দেয় না। আর ওরা খাজনা দিচ্ছে না বলে আমিও রাজার সেরেস্তায় জমা করতে পারছি। আগেকার দিনে কি ছিল মা, জমিদার ছিল মাঝখানে, একদিকে ছিল রাজা আর একদিকে ছিল প্রজা। জমিদার কি করতো না, প্রজাদের থেকে খাজনা নিয়ে সেটা রাজার কাছে জমা দিত, আর রাজা আবার জমিদারকে টাকা দিত। কিন্তু রাজা আর প্রজার মাঝখানে ছিল জমিদার। তাই বলছে যে ওরা আমাদের টাকা দিচ্ছে না, আর আমিও রাজাকে দিতে পারছি না। তাই এত কথা বলার কারণ হলো গিয়ে গিন্নিমা, ওই আপনি সত্য বেদবা হয়েছেন না, মায়া ভরা মুখপানা, এই মুখ নিয়ে যদি আপনি একবার গিয়ে দাঁড়ান, ওরা ফেরাতে পারবে। গিন্নিমা বললেন, বেশ যাবো আমি তোমার সাথে। সবে যেতে হবে? মানে এই যে খনার বচনে বলেছে না, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। ওই কাল বুধবার ভালো দিন, সকালবেলাই আমরা রওনা দেব। গিন্নিমা বললেন, বেশ তাই হয়। পরের দিন সকালবেলা মা ভোরবেলা পালকি এসছে। সামনে দুজন পালকি বাহক, পেছনে দুজন পালকি বাহক।
গিন্নিমা উঠে বসলেন পালকিতে, আর এদিকে সামনে দুজন পিছনে দুজন বাহক, আর তাদের আগে যাচ্ছে নায়েব মশাই। এবার পালকি বাহকরা যখন পালকি নিয়ে যায়, দেখেছেন পালকি নিয়ে যাওয়া, ওই মুখে একটা আওয়াজ করে না পালকি বাহকরা, না 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 কমনা রে না অনুনা 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 রে অনুনা না 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 রে না অনুনা অনুনা রে অনুনা। তা তারা তো মুখে আওয়াজ করতে করতে গিন্নিমাকে নিয়ে যাচ্ছে। এবার গিন্নিমা তো ওটা কিছু বুঝতে পারছে না, তা গিন্নিমা বলে উঠলেন, এই যে নায়েব মশাই এদিকে আসুন। বলি যে ওই বাবারা কি বলছে? নায়েব মশাই বলেন, ও কিছু না, মুখে একটা শব্দ করছে। তা তারা বলে উঠলো, আসলে ওসব কিছু নয় গিন্নিমা, আমরা মুখে একটা শব্দ করি আর ছন্দে ছন্দে পা ফেলি, না হলে সামনে দুজন পেছনে দুজন কেউ কাউকে দেখতে পাচ্ছি না, যদি আগে পড়ে পা পড়ে যায় তাহলে পালকিতে যে বসে থাকবে সে পড়ে যেতে পারে, তাই আমরা ওই শব্দটা করি আর ও ছন্দে ছন্দে পাটা ফেলি। না 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 রে না অনুনা 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 রে অনুনা 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 রে অনুনা 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 রে অনুনা 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 রে অনুনা। গিন্নিমা বলে উঠলেন, দেখো বাবারা, মানুষেও শব্দ করে, পশু পাখিতেও শব্দ করে, পশু পাখির শব্দ নিয়ে কোনো সাহিত্য লেখা হয় না, কিন্তু মানুষের শব্দ নিয়ে সাহিত্য লেখা হয়। তাই বাবা, যে শব্দটা করছো সেই শব্দটা এমন ভাবে করো যেন এই পার্থিব এবং অপার্থিব এই দুই জগতেই তোমার কাজে লাগে। তা তোমরা তো বদনে হু না বলছো, তার সঙ্গে একটু গৌর নামটা জুড়ে দাও, দেখবে এই এতখানি পথ নিমেষের মধ্যে পার হয়ে যাবে। এবার পালকি বাহকরা গৌর নাম করতে করতে যাচ্ছে, আমার গৌর গৌর গুনগুনা, আমার গৌরে গৌরে গুনগুনা, আমার গৌরে গৌরে গুনগুনা, গৌরে গৌরে গুনগুনা, গৌর বিনা আর না গৌর গৌর গুনগুনা, গৌরে বিনা আর না গৌরে গৌরে গুনগুনা। নাচিতে নাচিতে তারা করিল গো, নাচিতে নাচিতে তারা করিল গমন, নাচিতে নাচিতে তারা করিল গমন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, বীরভূম জেলায় আসি দিল দর্শন, আহা বীরভূম জেলায় আসি দিল দর্শন। আনন্দ ধরে না আনন্দ ধরে না, ধরে না ওই বীরভূম জেলায় এসে আনন্দ ধরে, ওই বীরভূম জেলায় এসে আনন্দ ধরে না। যেথা আমার নিতাই চাঁদের জন্মভূমি, যেথায় নিতাই চাঁদের জন্মভূমি, যেথায় নিতাই চাঁদের জন্মভূমি, যেথায় নিতাই চাঁদের জন্মভূমি, আহা আনন্দ ধরে না। বীরভূম জেলায় আসে দিল দর্শন, ওই বীরভূম ওই বীরভূম জেলায় আসি দিল দর্শন। বীরভূম জেলায় এলেন মা। এই বীরভূম জেলা এমন একটি জেলা যেখানে 7খানা সতীপীঠ আছে। যখন দক্ষ রাজা শিববিহীন যজ্ঞ করেছিলেন, স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী এসে দক্ষ রাজাকে বলেছিলেন, তুমি যে আমার স্বামীকে অপমান করেছো, আজকে আমি আর আমার স্বামী এই যজ্ঞে ঘিয়ের আহুতি দিতে পারলাম না, তবে আমার স্বামীর জন্য আমার এই দেহ দ্বারা আমি যজ্ঞে আহুতি দেব। তা সতী ওই যজ্ঞের মধ্যে দেহ ত্যাগ করেছিলেন, আর ভোলানাথ এটা শুনে আর স্থির থাকতে না পেরে সতীর দেহ কাঁধের মধ্যে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন।
এদিকে ব্রহ্মা বিষ্ণু সমস্ত দেবতারা মনে মনে ভাবছে এই মুহূর্তে যদি শিব ঠাকুরের এই তাণ্ডব নৃত্য বন্ধ না করা হয় তাহলে এই ধরিত্রী রসাতলে চলে যাবে। তখন সবাই মিলে বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন যে আপনি কিছু করুন। তখন বিষ্ণু সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহটা খণ্ড খণ্ড করে দিয়েছিল। 51টি খণ্ড হয়েছিল, যেখান থেকে 51টা পীঠ হয়েছে। তার মধ্যে বীরভূম জেলাতেই আছে 7খানা পীঠ। হ্যাঁ, আবার এই বীরভূম জেলাতেই আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীনিকেতন এবং তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। হ্যাঁ, তা দেখুন, শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, সমস্ত দিকে কিন্তু বীরভূম জেলা, তাই না? আজকে কতটা এই জেলার ক্ষমতা যে 7খানা সতীপীঠকে ধরে রেখেছে। এবং সেই সঙ্গে আমাদের নিতাই চাঁদেরও আবির্ভাব স্থান হচ্ছে এই বীরভূম জেলা একচক্রা ধাম, যার নাম হলো বীরচন্দ্রপুর। গেছে একচক্রা ধাম? কে কে গেছেন দেখি একটু হাত তুলুন তো। একচক্রা কে কে গেছে? আর এদিকে বেশিরভাগই যায়নি, যারা গেছেন তারা ঠিক আছে। আচ্ছা, তারাপীঠ কে কে গেছে দেখি একটু। সবাই গেছে তারাপীঠ। জয় মা তারা, তাই তো? না, জয় তারা, তাই না? তা মায়ের কাছে গেলে আর ওখান থেকে মাত্র 10 কিলোমিটার গেলেই এই বীরচন্দ্রপুর একচক্রা গ্রাম। একবার নিতাই চাঁদের জন্মভূমি ঘুরে আসতে ইচ্ছে হলো না? পরের বার যখন যাবেন, এতদিন যাওয়া হয়নি ঠিক আছে, কিন্তু আজকে তো জেনে গেলেন ওখান থেকে 10 কিলোমিটার গেলেই আমার নিতাই চাঁদের জন্মভূমি একচক্রা ধাম অবশ্যই দর্শন করবেন এবং ওই মাটিটা একটু মাথায় লাগিয়ে আসবেন। হ্যাঁ, তাহলে এই বীরভূম জেলায় আবির্ভূত হয়েছেন আমার নিত্যানন্দ প্রভু। তাই সমস্ত দিকে বীরভূম জেলা তুলনা হয় না মা। তা যখনই ওই গ্রামে এসে দাঁড়ালেন, গ্রামের মধ্যে ঢুকতে যাবে আর ওখানে বিরাট বড় একটা গর্ত দেখে পালকির বাহকরা থেমে গেল। নায়েব মশাই বলছে, এই যে গিন্নিমা দেখেছেন? এই যে দেখেছেন তো গিন্নিমা? আমি আগেই বলেছিলাম না? দেখুন দেখুন কত বড় গর্ত ঘুরে রেখেছে। আগে এখানে একটা বড় ঢিপি ছিল। গর্তটা কেন করেছে জানেন? এই যে খবর পেয়েছে আপনি আসছেন, যাতে আপনি ভিতরে যেতে না পারেন, ওই জন্য এত বড় গর্ত ঘুরে রেখেছে। এত বদমাশের। গিন্নিমা বলে উঠলো, নায়েব মশাই, কারুর সম্পর্কে সঠিক না জেনে এই ধরনের মন্তব্য কখনো করবেন না। আগে সঠিকটা জানুন, তারপর তার সম্পর্কে মন্তব্য করুন। এদিকে গিন্নিমা এসেছে আর গ্রামের সবাই তো দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। হরি বল, বন্ধ কর বন্ধ কর, গিন্নিমা এসেছে। নায়েব মশাই এসে এত চাবুকের বাড়ি দেয়, তাহলে এবার এসেছে গিন্নিমা, একেবারে কোমরে দড়ি বাঁধবে আর টানতে টানতে নিয়ে গিয়ে কারাগারে বন্ধ করবে। বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, দরজা বন্ধ কর। গিন্নিমা বলে উঠলেন, এই যে বাবারা, আমি তো তোমাদের মা, মাকে দেখে এত ভয় কিসের? এইভাবে দরজা জানলা বন্ধ করছো, সামনে এসো। আমি তো তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। আমি মারবো না, ধরবো না, কারাগারে বন্দিও করবো না। আমি তোমাদের সঙ্গে দুটো কথা বলবো। হে, মারবে না বলছে, কারাগারেও নিয়ে যাবে না, কথা বলবে শুধু। যাই সবাই মিলে বেরিয়ে এসে দাঁড়ালে। হ্যাঁ, এবার গিন্নিমা বলছে, আচ্ছা বাবারা, আজ 2 বছর ধরে তোমরা আমাকে খাজনা দাও না। তা কেন দাও না? তোমাদের কি ফসল হয়নি তাই দিতে পারোনি? গ্রামবাসী বলে উঠলো, গিন্নিমা, আমরা আপনাকে মিথ্যা বলবো না, ফসল আমাদের হয়েছে। যেহেতু বীরভূম জেলার খরা মাটি, তাই এখানে বছরে 2 বার ফসল হয়, সেই 2 বারই ফসল হয়েছে। তাহলে কেন খাজনা দাও না? কেন খাজনা দিতে পারিনি জানো? এই যে গর্ত দেখছো, এখানে আগে একটা ঢিপি ছিল। আর এই যে আমাদের হারান, এই হারানের গরুটা ভোর 3টের সময় এই ঢিপিতে দাঁড়াতো আর ওর মাঠ থেকে আপনা হতে দুধ ঢিপিতে পড়তো।
তা আমাদের গ্রামের বলরাম বাবাজি আছে। বলরাম বাবাজি বললেন নিশ্চয়ই এর ভিতরে কিছু আছে, এই ঢিপিটা খুঁড়ে ফেলো। তা আমরা শাবল কোদাল কোদাল সব নিয়ে এসে যখন ঢিপি খুললাম, চমকে উঠলাম গিন্নিমা। কি দেখলাম জানেন? দেখলাম নিতাই গো দাঁড়ায়ে আছে। দেখলাম নিতাই গো দাঁড়াই আছে। নিতাই গো দাঁড়ায়ে আছে। নিতাই গৌর দাঁড়াইয়া আছে। ওই ঢিপির তল আলো করে আমার নিতাই গো দাঁড়ায়ে আছে। ওই ঢিপির ভিতর আলো করে নিতাই গৌর দাঁড়াইয়া আছে। বলরাম বাবাজি বললেন নিতাই গৌরের মূর্তি তোলো তোলো তোলো। তোলা হলো, ভালো করে কাপড় দিয়ে যখন পরিষ্কার করলাম মা, দেখলাম তাদের চরণের তলায় লেখা আছে মুরারি গুপ্ত সেবিত বিগ্রহ। এই মুরারি গুপ্ত কে জানেন তো মা? ইনি হচ্ছেন সেই পূর্বে হনুমান। কলিযুগে মুরারি গুপ্ত হয়ে এসেছিলেন। তিনি ছিলেন মহাপ্রভুর ছোটবেলার চিকিৎসক। তিনি মহাপ্রভুর চিকিৎসা করতেন। তাই মুরারি গুপ্ত কেমন ছিলেন জানেন? ঘরের মধ্যে রামচন্দ্রের পুজো করতেন, আর বাইরে যখন বেরোতেন সবাইকে বলতেন ভগবান মানি না। ভগবানও যা আমিও যা তাই। ভগবান যদি ব্রহ্ম হয় আমিও ব্রহ্ম। ভগবান যদি সে হয়, আমার হৃদয় মাঝেও ভগবান আছে, তাহলে আমিও ঈশ্বর। হ্যাঁ, আমি ভগবান মানি না। অথচ সকালবেলা ঘুম থেকে উঠে রামচন্দ্রের পুজো করতেন আর গাইতেন কি? সবাই মিলে গাইবো মা। শ্রীরাম 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 শ্রীরামচন্দ্র কৃপালু ভজ ভরণ ভব ভয় দারুণ। শ্রীরামচন্দ্র কৃপালু ভজ ভরণ ভব ভয় দারুণ। তব कंजलोचन कंज मुख तब कंज पद कंजारुण। श्रीराम 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 कंदर पयगनित अमित छवि नवनीलो नीरज सुंदर। कंदर पयगनित अमित छवि नवनीलो नीरज सुंदर। पटपीत मानहु तरित रुचि शुचि नौमि जनक सुतांबर। श्रीरामचंद्र कृपालु भज भरन भव भय दारुण। श्रीराम 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 भज दीन बंधु दिनेश दानव दैत वंशन तंदन। भज दीन बंधु दिनेश दानव दैत वंशन तंदन। रघुनंदन दयानंद कंद प्रोषम चंद्र दशरथ नंदन। श्रीरामचंद्र कृपालु भज भरन भव भय दारुण। श्रीराम श्रीराम
শ্রীরাম तब बिनती तुलसी दास शंकर शेष कर गंजन नद भदति तुलसी दास शंकर शेष शंकर रंजन मम हृदय कंजन वीर करि तुरु निरीख रंजन गंजन श्री रामचंद्र कृपालु भजन भरन भव भय दारुण श्री राम সবাই মিলে একটু করু কাল বাদ পরশু রামনবমী শাস্ত্রতে কি বলছে জানেন আমাদের তো 12 মাসে 13 পার্বণ প্রত্যেক মাসে একটা করে একাদশী দুটো করে একাদশী অমাবস্যা পূর্ণিমা এছাড়া আরো কত কিছু আছে বলছে এত উপোস যদি কেউ করতে না পারে দরকার নেই এত একাদশী করারও দরকার নেই বলছে চারটে মাত্র একাদশী কি কি একাদশী স্বয়ং উত্থান পাশকুড়া তারই মাঝে ভীমেছোড়া মানে ভৈমী একাদশী স্বয়ং একাদশী উত্থান একাদশী পাশকুড়া একাদশী এবং ভীমেছোড়া মানে ভৈমী একাদশী স্বয়ং উত্থান পাশকুড়া তারই মাঝে ভীমেছোড়া হ্যাঁ বলছে যে মা দুর্গা একদিন মানে দুর্গাষ্টমী এবং সেই সঙ্গে শিব চতুর্দশী এই হলো দুটো মানে চারটা একাদশী শিব চতুর্দশী পাঁচটা আর হলো দুর্গা অষ্টমী ছটা দুই ছেলের জন্মদিন তা যেন না যায় বিন দুই ছেলে মানে এই রামনবমী আর কৃষ্ণ জন্মাষ্টমী বলছে এই দুই ছেলের জন্মদিন পালন করতে হবে এটা যেন বাদ না যায় আর এই কটাও যদি করতে না পারো কটা হলো চারটা একাদশী হলো শিব চতুর্দশী হলো দুর্গাষ্টমী হলো রামনবমী আর একটা কি বললাম কৃষ্ণ জন্মাষ্টমী এই মাত্র 8টা এই 8টা উপোস যদি পালন করতে না পারো তাহলে কি বলছে এই 8টা উপোস যদি পালন করতে না পারো তবে ওই ভবার খালে গিয়ে ডুবে মরবে 12 মাসে 13 পার্বণ করতে হবে না এই 8টা ব্রত পালন করলেই হবে আর তাও যদি না পারো তো ভবার খালে গিয়ে ডুবে মরবে তার মানে আপনারা কি ভাবছেন ওই যে ডোবা ওই ডোবায় ডুবে মরতে বলছে আত্মহত্যা করতে বলছে বলছে না ভগবানে কে ভগবানে শিব ঠাকুর আর ভবার কাল কোনটা শিব ঠাকুরের মাথায় যে মা গঙ্গা বাঁধা সেই গঙ্গা যে বইছে বলছে এই আটটাও যদি করতে না পারো তাহলে ওই গঙ্গায় গিয়ে অন্তত জীবনে একবার ডুব দিয়ে এসো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাহলে কাল বাদ পরশু রামনবমী তাই সবাই মিলে একটু করবো হ্যাঁ হাতে তালি দিয়ে শ্রীরাম শ্রীরাম বলুন শ্রী আর একটু জোরে শ্রীরাম 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 श्रीरामचंद्र कृपालु भजन भरन भव भय दारुण श्रीराम 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 निताई गौर हरि बोल हरि बोल তাহলে ঘরের মধ্যে এই মুরারি তিনি পুজো করতেন রামচন্দ্রের আর বাইরে এসে তিনি বলতেন ভগবান মানি না এবার মহাপ্রভু ছোটবেলায় তো অত ভক্তি জগতে ছিলেন না খুব ডান পিটে ছিলেন তা বন্ধুদের সঙ্গে খেলা করছে আর সেই সময় তিনি বেরিয়েছে মুরারি গুপ্ত বেরিয়েছে মহাপ্রভু কি করেছে মানে যখন তিনি নিমাই ছুটতে গিয়ে পিছন থেকে ধরে কাঁচাটা টেনে খুলে দিয়েছে স্বাভাবিকভাবেই রাগ হবে না মুরারি গুপ্ত বলে উঠলো আরে আমি তো তোর বাবার বয়সী মানে আমি কাকা মানে বাবা তুই যে এইভাবে আমার কাঁচাটা টেনে খুলে দিলি এইভাবে তুই আমায় অপমান করলি বলি ব্রাহ্মণের ঘরে একখানা কুলাঙ্গার জন্ম নিয়েছিস
সঙ্গে সঙ্গে নিমাই বলে উঠলো, ঘরের মধ্যে আমি আমার বাবাকে বাবা বললাম, সম্মান করলাম, আর বাইরে বেরিয়ে যদি বলি আমার বাবা আর আমি এক, বাবাও যা আমিও তাই, এটা কি বাবাকে অপমান করা নয়, অসম্মান করা নয়? তুমি কি করছো? তুমি ঘরের মধ্যে রামচন্দ্রের পুজো করছো আর বাইরে বেরিয়ে বলছো আমি ভগবান মানি না, ভগবান যা আমিও তাই, তাই কখনো হয়? ভক্ত কখনো ভগবানের সমান হয়? চমকে উঠলেন মুরারিগুপ্ত। এই নিমাই বলছেটা কি? হ্যাঁ, ও কি করে জানলো আমি রামচন্দ্রের পুজো করি? তাহলে নিমাই আর পাঁচটা ছেলের থেকে আলাদা। সেই থেকে মুরারিগুপ্ত নিমাইয়ের গতিবিধি দেখতেন আর একটা ডায়েরির মধ্যে সেটা নোট করে রাখতেন, যেটার নাম হলো মুরারিগুপ্তের পর্চা। ভবিষ্যতে এই মহাপ্রভুকে নিয়ে যত গ্রন্থ লেখা হয়েছে, মা, হ্যাঁ, ভাগবত লেখা হয়েছে, শ্রী চৈতন্য চরিতামৃত লেখা হয়েছে, যত গ্রন্থ লেখা হয়েছে, তুলসী দাস শঙ্কর শেষ শঙ্কর রঞ্জন মম হৃদয় কঞ্জন বীর করি তুরু নিরিখ রঞ্জন গঞ্জন শ্রী রামচন্দ্র কৃপালু ভজন ভরণ ভব ভয় দারুণ শ্রী রাম